হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, গত লেসনে আমরা শিখেছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিভাবে ডাউনলোড করতে হবে এবং কিভাবে ইনস্টল করতে হবে। সো বন্ধুরা, আপনারা হয়তো ভিডিওটি দেখেছেন। সো আজকে আমি আরেকটু আপনাদের কথা বলবো। আমি যে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই ক্লাসগুলো যে নিচ্ছি, আপনাদের শেখাচ্ছি, এটাই কারণ হলো যে আমাদের অধিকাংশ ইউটিউবার আছে যারা ভিডিও এডিটিং করে, তারা কিন্তু এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে কিন্তু ভিডিও এডিটিং করে, তার জন্য খুব জরুরি একটি বিষয়। সো বন্ধুরা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠতম একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। কারণ এই সফটওয়্যার মতো অনেকে সফটওয়্যার আছে যারা পেড ভার্সন, তাদেরকে একটা ওয়াটারমার্ক থাকে নিচে, দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো দেখেছেন। কিন্তু আমাদের যে ইউটিউব অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর কিন্তু কোনো ওয়াটারমার্ক কিংবা স্প্যাম কিছু ধরনের কিছু থাকে না। সো বন্ধুরা, তার জন্যই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2020 সালে যে লেটেস্ট ভার্সনটি আছে, সেই ভার্সনটি আপনারা যদি ইউজ করেন তাহলে বেশিরভাগ আপনারা সুবিধায় পাবেন। সো বন্ধুরা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2020 সালের যে নতুন ভার্সনটি আসছে, এটিতে আপনারা কিভাবে কাজ করবেন এবং ভিডিও এডিট কিভাবে করবেন সেটি নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে কিন্তু শিখতে পারবেন এবং জানতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিভাবে ভিডিও এডিট করতে হয়। সো বন্ধুরা, বেশি কথা বলে আমি এখানে সময় নষ্ট করব না। আমি আছি মাখন, আপনারা দেখছেন মাখন টেস্ট বাংলা। বেশি কথা বলি না, চলুন ভিডিওটি শুরু করি। সো বন্ধুরা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করার পর আপনাদের সামনে সবার প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। সো হয়তো কারো যদি না আসে, দেখতে পাচ্ছেন কারো এইভাবে থাকে ইন্টারফেসটি, এখানে দেখতে পাচ্ছেন লার্নিং উপরে। সো জাস্ট আপনারা ক্লিক অন এডিটিং এ ক্লিক করবেন। তারপর আপনাদের যত কাজ হবে সব কিন্তু এই এডিটিং এর মধ্যে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে এই ইন্টারফেসের মধ্যে 4টা বক্স আছে। সো প্রথমত বক্সটি দেখতে পাচ্ছেন বাম সাইডে সবার নিচে, এটি হচ্ছে ইম্পোর্ট। আপনারা এখানে ফাইলগুলো ইম্পোর্ট করতে হবে। সো তারপর উপরে যে দেখতে পাচ্ছেন এই বক্সটি হচ্ছে সোর্স মনিটর। সো সোর্স মনিটর এটি কি একটু পরে আপনারা জানতে পারবেন। সো সবার আগে আমি আপনাদেরকে এটির ইন্ট্রোডিউস করে দিই। তো বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছেন এই ডান সাইডের সবার নিচে এটি হচ্ছে আমাদের টাইমলাইন। আমরা যে ভিডিওগুলো এডিট করব, কাটা ছেঁড়া যত কি ইফেক্ট যত কিছু করব, আমরা সব এই টাইমলাইনের মধ্যে করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে তার উপরে ডান সাইডের উপরে এটা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম মনিটর। সো প্রোগ্রাম মনিটর হচ্ছে আপনাদের যে ভিডিওর আউটপুটটি যেটি বের হবে, যেটি আপনারা ভিডিও এডিটিং করবেন, সেটি কিন্তু এটি আপনারা দেখতে পারবেন এবং ফাইনালি আপনারা ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন। সো বন্ধুরা, আমি আপনাদেরকে সবার প্রথমে একটি কথা বলে রাখি, আমরা এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই যে অ্যাপ্লিকেশনটি আছে, সফটওয়্যারটি, এটির মধ্যে আমরা যেগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর বাইরে কিন্তু আমরা আলোচনা করব না, কারণ আপনাদের বুঝতে এবং শিখতে অসুবিধা হবে। সো আমরা যেহেতু বিগিনার, সবার প্রথমে আমরা যেটি করব, সো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আপনাদের এখানে ফাইলে আপনারা ক্লিক করলেই দেখতে পাচ্ছেন সবার প্রথমে নিউ যে অপশনটি আছে, এখানের মধ্যে অনেক প্রচুর একটি অপশন আছে। সো এগুলোর অপশনের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো সবার প্রথমে যেটি আছে দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্ট হচ্ছে, মনে করেন আপনার যদি আগে কোনো প্রজেক্ট ক্রিয়েট করা থাকে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে প্রজেক্টগুলো ওপেন করতে পারবেন। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে ওপেন প্রজেক্ট, আপনারা এভাবেও ওপেন প্রজেক্টে ক্লিক করে আপনারা প্রজেক্টটি নিয়ে নিতে পারবেন। সো প্রজেক্ট যেহেতু আমাদের করা নেই, তার জন্য সবার প্রথমে যেটি করব আমরা, তো এডিটে যাব। এডিটে গিয়ে তারপর দেখতে পাচ্ছেন এখানে পারফরমেন্স। তো আপনার যে কম্পিউটারটি আছে, কম্পিউটারে আপনার এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2020 সালে যে লেটেস্ট ভার্সনটি আছে, এটা আপনাদের সাপোর্ট করে কিনা, সো সম্পূর্ণ জানার জন্য আমরা যেটি করব, সেই সেটিংগুলো করার জন্য সবার প্রথমে আমরা এডিটে যাব। এডিটে গিয়ে তারপর যাব আমরা পারফরমেন্স। সো পারফরমেন্স ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে জেনারেলে যাব আমরা। সো জেনারেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে একটি বক্স আসবে এরকম পপ আপ করে। সো সবার প্রথমে আছে জেনারেলি। সো যেমনটা আছে তেমনটা থাকতে দিবেন। সো তারপর দেখতে পাবেন এখানে অ্যাপিয়ারেন্স। সো আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাপ্লিকেশনটি যে আছে, এই সফটওয়্যারের মধ্যে যখন কাজ করবেন, আপনার যদি লাইটের কোনো অসুবিধা হয়, এই যে ব্রাইটনেসটা আপনার কমাতে বাড়াতে পারবেন আপনি ইচ্ছা মতো, হোয়াইট করে দিতে পারবেন। সো আমি এইভাবেই রেখে দিলাম। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে অডিও, আপনার অডিওটি কীরকম হবে। সো অডিওর ক্ষেত্রে আপনার যদি ডাইরেক্টলি এই এডিটিংয়ের মধ্যে রেকর্ড করতে চান, রেকর্ড করলে কিন্তু আপনার এখানে অডিওর যে পারফরমেন্সটি আছে এখানে কিন্তু সেটিং করতে হবে। সো তারপর দেখতে পাবেন অডিও হার্ডওয়্যার, এখানে আসবেন। এখানে আসার পর আপনার যে ডিফল্ট ইনপুট যে আছে মাইকটি, সেটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। আপনার যদি কোনো হেডফোন দিয়ে রেকর্ডিং করেন কিংবা যে মাইক্রোফোন থাকে, তাহলে আপনার এখানে ডাইরেক্ট রেকর্ডিংটি সিলেক্ট করে দিবেন আপনার মাইক্রোফোনটি। সো তারপর দেখতে পাচ্ছেন ডিফল্ট আউটপুট, আপনার আউটপুটটি কোথায় যাবে। সো আমাদের যেহেতু স্পিকার আছে, স্পিকারে ক্লিক করব, তারপর মাস্ট ক্লক, এটাকে সবকিছু একই সেম রেখে তারপর আমরা যাবো এখানে অটো সেভ। তো বন্ধুরা, অটো সেভে আসার পর অনেকেই আমাদের অনেকেই আছে, আমরা গ্রামে বসবাস করি, গ্রামে বসবাস করার সময় অনেকবারই আমাদের লোডশেডিং হয় কিংবা কারেন্ট চলে যায়, হয়তো আমাদের ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের কম্পিউটারটি অফ হয়ে যায়। সো
এই প্রজেক্টগুলো ব্যাকআপ পাওয়ার জন্য সো যেটি করবেন আপনারা 15 মিনিট যেখানে লেখা আছে অটোমেটিক্যালি সেভ এভরি 15 মিনিট। সো এটি কিন্তু আমাদের অটোমেটিক সেভ হবে 15 মিনিট পর। সো জাস্ট আপনারা এখানে 5 মিনিট করে দিবেন, 5 মিনিট পর এটি সেভ হবে। সো ম্যাক্সিমাম যেটি আছে আপনারা চাইলে এখানে 1000 করে দিতে পারেন। সো আমি 1000 করে দিলাম। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার, এটা আমাদের দরকার নেই। সো তারপর যেটি আছে আমাদের এখানে সবচেয়ে বেশি এই যে দেখতে পাচ্ছেন মেমোরিতে যাব। মেমোরিতে গিয়ে আপনারা এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোটি অ্যাপ্লিকেশনটি এই সফটওয়্যারটি কীভাবে আমরা কত মেমোরি দিয়ে আপনারা রান করাতে চান সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। সো আমার মেমোরি ইনস্টল করা আছে 8 GB। সো আমি 1.5 GB এখানে রাখলাম। সো তারপর আপনারা চাইলে আপনার মতো রাখবেন, আপনার যদি 4 GB হয় সো জাস্ট আপনারা 1 GB 2 GB দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন মিডিয়া ক্যাশ। সো বন্ধুরা মিডিয়া ক্যাশটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। সো এটি আপনারা যেটি করবেন আপনাদের যে মিডিয়া যে ক্যাশ ফাইলটি আছে যেখানে আপনারা সেভ করবেন সেখানে কিন্তু আপনার যে ফাইলগুলো আছে এটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়ে অনেক সময় ফাইলটি অনেক বড় হয়ে যায়। সো জাস্ট আপনারা এমন একটি ব্রাউজার সিলেক্ট করে দিবেন আপনারা কোন জায়গায় রাখতে চান আপনার সেই ডাটাগুলো। সো আপনারা একটি সেভ করে দিবেন আপনার একটি ফ্রি স্পেসে। সো চাইলে আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন সব ক্যাশ ফাইলগুলো যেখানে আপনি রেখেছেন। সো দেখতে পাচ্ছেন এখানে মেটা ক্যাশ ডাটা আপনারা জাস্ট আপনারা আপনার মতো করে দিবেন। এখানে ব্রাউজ করে আপনার আমি জাস্ট এখানে করলাম, তারপর সিলেক্ট ফাইল করলে কিন্তু আপনার হয়ে যাবে। সো আমার যেহেতু অ্যাডোবি অডিশন ক্যাশ ফাইল এখানে আমি একটা ফাইলে রেখে দিয়েছি। সো জাস্ট এগুলো সেটিং করার পর জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ওকে। সো আমাদের মোটামুটি সব সেটিং করা শেষ। তো বন্ধুরা তার উপরে দেখতে পাচ্ছেন এখানে লার্নিং এটা আমাদের দরকার না। তারপর দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি, এটা কিন্তু আমাদের দরকার না। সো জাস্ট আমাদের মূলত দরকার হচ্ছে এডিটিং, কালার, ইফেক্টস, অডিও, গ্রাফিক্স, লাইব্রেরিজটা আমার এতটা কোনো দরকার না। তো বন্ধুরা একটি কথা, আপনারা যদি কোনো টুল যদি হারিয়ে যায়, মনে করেন আপনার এই যে মিডিয়া ব্রাউজার এই টুলটি আপনার মনে করেন হারিয়ে গেছে, ক্লোজ প্যানেল করে দিলাম। মিডিয়া ব্রাউজার এই টুলটি কোথায় পাবেন? তো বন্ধুরা জাস্ট আপনারা ক্লিক করবেন উইন্ডো থেকে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ব্রাউজারটি আপনারা এখানে খুঁজে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া ব্রাউজার এর শর্টকাট হচ্ছে Shift+8। দেখতে পাচ্ছেন এখানে আমাদের মিডিয়া ব্রাউজারটি চলে আসলো। সো জাস্ট আপনারা এভাবেই ক্লিক করে নিয়ে আসবেন। জাস্ট আমাদের আগের যে অ্যাডোবি ফটোশপে যেভাবে আমরা শিখেছি সেরকম একই কোম্পানি এই সফটওয়্যারটি বানিয়েছে। সো মূলত কোনো টেনশন করার কোনো দরকার নেই। সো বন্ধুরা এখন যেটি করবো আমরা এডিট করার জন্য সবার প্রথমে একটি ভিডিও আনবো। ভিডিও আনে আপনারা কিভাবে এডিট করবেন আপনার ভিডিওগুলো জাস্ট আপনারা এখানে দেখে শিখতে পারবেন। সো বন্ধুরা ভিডিও ফাইল আনার জন্য আপনার মূলত কয়েকটি অপশন আছে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত 3টি অপশন। সো সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এই বক্সটি ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট। সো এখানে আপনারা যদি ডবল ক্লিক করলে আপনারা জাস্ট এখানে মিডিয়াগুলো ইম্পোর্ট করতে পারবেন। জাস্ট আমি যদি এখানে লোকাল ডিস্ক থেকে একটি যে কোনো ফাইল ওপেন করলে কিন্তু এখানে চলে আসলো। সো বন্ধুরা এরপরে আপনারা আরেকটিভাবে মিডিয়া ফাইলগুলো আনতে পারবেন। সো আমি যাচ্ছি এখানে ফাইলে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট এর Ctrl+I এর শর্টকাট হচ্ছে Ctrl+I। এটাতে ক্লিক করলে কিন্তু আপনার সেম একই জায়গায় চলে আসতে পারবেন। তারপর এখান থেকে ওপেনে ক্লিক করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মেথড চলে গেল। সো এখন যেটি মেথড আছে জাস্ট আমরা চলে যাব ফাইলে গিয়ে আমরা যাব আপনার যেখানে ফাইলটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট আপনারা ড্র্যাগ করে এভাবে এনে ছেড়ে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফাইলটি চলে আসলো। সো বন্ধুরা ফাইল তো আনলাম, এখন আমরা এটা এডিট করবো কীভাবে? সো বন্ধুরা এই যে ফাইলটি এই যে মনিটরটি আছে সোর্স মনিটর, এই মনিটরটি কাজ কিসের? যখন আপনারা এখানে ভিডিওগুলো ইম্পোর্ট করবেন জাস্ট আপনারা যখন এখানে ড্র্যাগ তো না এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই যে ভিডিওটি আছে ভিডিওটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনারা এডিট করতে পারবেন। আপনারা কিন্তু এখান থেকে চাইলে এডিট করতে পারবেন। সো এডিট করবেন কীভাবে? জাস্ট আপনারা মনে করেন এখান থেকে এই ক্লিপটি আপনারা নেবেন, এখান থেকে জাস্ট আপনারা এখানে মার্কার লাগিয়ে দিবেন। মার্কার থেকে জাস্ট এখানে একটু ড্র্যাগ করে আনলেন, যেখান থেকে ক্লিপটি সুন্দর হয়েছে জাস্ট এখানে আপনারা এইভাবে মার্কার করে এখানে ড্র্যাগ করে আপনারা টাইমলাইনে নিয়ে আসতে পারবেন। সো বন্ধুরা এডিটিং শুরু করার আগে আপনাকে যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। সিকোয়েন্স ক্রিয়েট করলে কিন্তু আপনার ভিডিও এডিটিংটি খুব সুন্দর হবে এবং ভালো হবে এবং পারফরমেন্সটি খুব সুন্দর হবে। সো বন্ধুরা এটি করার জন্য যেটি করবেন সিকোয়েন্স তৈরি করবেন যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিকোয়েন্সে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো সিকোয়েন্স তৈরি করা নাই। সো সিকোয়েন্স তৈরি করার জন্য আমরা যেটি করবো এখানে ফাইলে যাব, ফাইল থেকে নিউ থেকে দেখতে পাচ্ছেন এখানে সিকোয়েন্স এর শর্টকাট হচ্ছে Ctrl+N। সো আরেকটি মেথড হচ্ছে আপনারা যেভাবে করবেন এখানে এই যে বক্সটি আছে
ফাইল ইম্পোর্ট বক্সটি, এটাতে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে জাস্ট আপনারা চলে যাবেন এখানে নিউ আইটেম, তারপর যাবেন সিকোয়েন্স। সো সিকোয়েন্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। সো আপনারা এখান থেকে যে কোনো একটি সিকোয়েন্স নিতে পারবেন। সো আপনারা যেটি করবেন জাস্ট আপনি HDV এটাতে ক্লিক করবেন। HDV ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন HDV 1080p 30 fps। সো বন্ধুরা এটি যেটি করবেন আপনারা যদি এখানে ক্লিক করেন, সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এডিটিং করার জন্য সিকোয়েন্সটি চলে আসছে। চাইলে আপনারা এখানে এখন এডিটিং করতে পারবেন। সো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি, আপনারা এভাবে না করে আপনারা এখানে সিকোয়েন্সটা ডিলিট করে আপনারা চাচ্ছেন যে আপনার ভিডিওর সিকোয়েন্সটি রাখতে। সো ভিডিওর সিকোয়েন্সটি রাখতে হলে তো আপনি যেটি করতে হবে এখানে ড্র্যাগ করে এখানে জাস্ট এখানে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর যে সিকোয়েন্সটি আছে এটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। সো বন্ধুরা ভিডিও সিকোয়েন্সটি আসার পর এখন যেটি করবেন আপনারা জাস্ট আপনারা চলে যাবেন সিকোয়েন্স যাবেন সিকোয়েন্স সেটিং থেকে আপনারা এখানে সিকোয়েন্স সেটিংয়ে যাব। এখানে দিব আমরা 960, তারপর ওকে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাইজটি কিন্তু খুব সুন্দর হয়েছে লুকটি। সো চাইলে আমরা এখানে ভিডিওটি প্লে করে দেখতে পারবো। সো ভিডিও প্লে করার জন্য আপনারা যে কি করবেন, জাস্ট আপনার কিবোর্ড থেকে স্পেস প্রেস করবেন, তাহলে কিন্তু ভিডিওটি আপনার চালু হবে, এবং স্পেস প্রেস করলে কিন্তু আপনি এটা বেগ হবে। সো চাইলে আপনারা এভাবেই কাজটি করতে পারবেন। সো বন্ধুরা এখন হলো আমাদের ভিডিও ফাইল তো ইম্পোর্ট করলাম, কিন্তু অডিও ইম্পোর্ট করবো কিভাবে? অডিও ইম্পোর্ট করার জন্য সেম একই প্রসেস। জাস্ট আপনারা ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে কিংবা আপনার এখান থেকেই আনতে পারবেন, এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারবেন। চাইলে আপনারা এখান থেকে নিতে পারবেন, কিংবা আপনার ফাইলে গিয়ে নতুন ইম্পোর্টে ক্লিক করে কিংবা আপনার Ctrl+I প্রেস করে চলে আসতে পারবেন। সো এখান থেকে আমি এই মিউজিকটি নিলাম। সো বন্ধুরা এভাবে আপনার মিউজিকটি সিলেক্ট করতে পারেন। সো এটি আমার মিউজিক না, এটি আমার ভিডিও, আপনার দেখাচ্ছি। ভিডিও থেকে মিউজিকটি নেবেন কিভাবে? ভিডিও থেকে মিউজিকটি নেওয়ার জন্য যেটি করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেখান থেকে মিউজিকটি ভালো হয়েছে এখান থেকে মার্কার লাগিয়ে তারপর এখান থেকে মার্কার দিবেন, তারপর কিন্তু আমরা এইভাবে আনতে পারবেন। সো আমি এটি প্রথম থেকে নিচ্ছি, জাস্ট এখান থেকে ক্লিক করব। সো এইটি মিউজিকটি আনার জন্য যেটি করবেন এখানে দেখতে পাচ্ছেন অডিও, দেখতে পাচ্ছেন ড্র্যাগ অডিও অনলি, কিংবা আপনার ভিডিওটি শুধু আনতে পারবেন, কিংবা আপনার ভিডিও অডিও দুটি আনতে চাইলে এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ভিডিও অডিও দুটি কিন্তু চলে আসছে। সো আমরা যদি এখানে ড্র্যাগ করে শুধু মিউজিকটি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে শুধু মিউজিকটি আসছে। সো আমরা এখানে মিউজিকটির উপরে দিয়ে দেব, ওই আগের মিউজিকটা আমাদের ভালো না তার জন্য। সো এখন দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটি প্লে করছি। সো এখান থেকে আমরা ভিডিওটি প্লে করলাম, দেখলাম ভালো স্মুথলি ভাবে চলতেছে ভিডিওটি। সো এরপর থেকে আরেকটি ভিডিও আমি আনবো। সো ভিডিওটি আনলাম, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসলাম, তারপর অডিওটি ডিলিট করে দিলাম। সরি, এটা আমাদের ফাইলটি আরেকটি সিস্টেম করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করলে দুটি ক্লিক হয়ে যাচ্ছে, একটি ক্লিক করছি। তার জন্য যেটি করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক সিলেকশন, এটি অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনার জাস্ট যদি অডিও ডিলিট করতে চান তাহলে অডিওটি আপনারা ডিলিট করতে পারবেন। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি সেটিং আছে এখানে, এই সেটিংগুলো যদি আপনাদের একটু পরে বলবো আপনাদের, জাস্ট আপনারা শুধু ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন। সো এখান থেকে আপনারা ট্রান্সলেশন লাগাতে পারবেন আপনার ইচ্ছে মতো। সো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এখানে এই ইম্পোর্টের মধ্যে কয়েকটি সেটিং আছে নিচে, এটি আমাদের লিস্টের মতো। সো আপনারা যদি একটা লিস্ট করেন তাহলে এটি আমাদের যে ফাইলগুলো আছে এটি কিন্তু লিস্ট আকারে হবে। জাস্ট আপনারা যদি এখানে বক্সটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এরকম একটি লুক আসবে আপনার ফাইলগুলো। জাস্ট আপনারা যদি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা একটা একটু করে দেখতে পারবেন। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনারা এটা চাইলে বড় করতে পারবেন, চাইলে ছোট করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ নিউ বিন মানে কি? এটা আমরা যদি ক্লিক করি আপনারা চাচ্ছেন যে অনেকগুলো আপনার ফাইল হয়ে গেছে, সো ফাইলগুলো আপনার এলোমেলো হয়ে গেছে, কোনটায় কোথায় রাখবেন কিছু মাথায় আসতেছে না। জাস্ট আপনারা এখানে নিউ বিন ক্লিক করবেন, জাস্ট আপনারা এখানে আপনার ইচ্ছে মতো একটি নাম দিবেন, জাস্ট লাইক একটা গ্রুপের মতো। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড লিখলাম, ব্যাকগ্রাউন্ড লেখার পর জাস্ট আপনারা ক্লিক করে ড্র্যাগ করে ধরে থাকবেন, তারপর এখানে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকলো, তাহলে কিন্তু আমাদের কোনো একটা ঝামেলা থাকছে না। জাস্ট দেখতে সিকোয়েন্সটি বাইরে আছে আর ভিডিওগুলো সব ভিতরে আছে। সেভাবে কিন্তু আপনারা চাইলে
সেট করে নিতে পারবেন। সো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন এখানে লাইব্রেরি, এটা আমাদের অনেকটা দরকার না। তারপর দেখছেন ইনফরমেশন, এটাও আমাদের দরকার না। তারপর দেখছেন ইফেক্টটি আমাদের মূলত খুবই একটি দরকারি জিনিস, দরকারি অপশন, এটা আমাদের সবসময় দরকার লাগে। সো তারপর দেখতে পাচ্ছেন মার্কার, তারপর দেখতে পাচ্ছেন হিস্টোরি, তারপর দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া ব্রাউজার। সো এগুলো আমাদের অনেকটা দরকার না, একদম সবচেয়ে আমাদের দরকার হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে এরোটি আছে, এই এরোটি যদি আপনারা ক্লিক করেন তারপর দেখে আপনারা ডাইরেক্ট আপনার ইচ্ছে মতো আপনার কেতে যেতে পারবেন। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্কার যাচ্ছে, হিস্টোরি যাচ্ছে, মিডিয়া ব্রাউজার। সো আপনারা এইভাবে না গিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডাইরেক্ট আপনি কোথায় যেতে চাচ্ছেন এখান থেকে জাস্ট ক্লিক করবেন, চলে আসবেন। সো বন্ধুরা এই হলো আমাদের ডাটা ইম্পোর্টের, ফাইল ইম্পোর্টের যে বক্সটি আছে এর কাজ। সো এর উপরে যে কাজটি আছে এই কাজটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমত এটি হচ্ছে আমাদের টাইমলাইন। সো আপনারা কিভাবে মার্কার লাগাবেন, কিভাবে মার্কারটা ছাড়বেন সবকিছু আমি দেখালাম। সো আপনারা চাচ্ছেন যে মার্কারটা আপনারা লাগাবেন না, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ইন অ্যান্ড আউট। জাস্ট ক্লিয়ার ইন অ্যান্ড আউট করলেই কিন্তু আপনার মার্কারগুলো সব চলে যাবে। সো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা মার্কার লাগিয়ে তারপর আপনারা সুন্দর করে ভিডিওটি তৈরি করতে পারবেন। সো অনেকে মনে হচ্ছে এগুলো অনেক ঝামেলার, কিন্তু ঝামেলার কিছুই না, যদি একবার বুঝতে পারেন তাহলে কিন্তু পানির মতো সহজ। সো বন্ধুরা আমি আপনাদেরকে খুব সহজেই বোঝার চেষ্টা করছি, কারণ আপনারা যাতে শিখতে পারবেন এবং আপনার ইউটিউব ভিডিওর জন্য আপনার জন্য মেক করতে পারেন, আপনার ভিডিওগুলো তৈরি করতে পারেন খুব সহজে। কারণ আপনি যদি ইউটিউবে কাজ করেন, ইউটিউবে কাজ করলে কিন্তু ভিডিও এডিট করাটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। সো বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনার যদি কম্পিউটার থাকে কিংবা ডেস্কটপ ল্যাপটপ যে কোনো থাকুক, আপনি অ্যাডোবি প্রিমিয়ার 2020 যে লেটেস্ট ভার্সনটি আছে সেটি ইউজ করবেন। লেটেস্ট ভার্সনটি ইউজ করলে কিন্তু আপনি যে নতুন যে ফিচারগুলো আছে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে 2020 সালে যে নতুন ফিচারগুলো আছে সবগুলো আপনারা কিন্তু পাবেন। সো বন্ধুরা এরপরে কথা হচ্ছে এফপিএস নিয়ে। সো এফপিএস হচ্ছে কি, দেখতে পাচ্ছেন এখানে ফ্রেম রেট। এফপিএস আমাদের যে এফপিএসটি আছে এটি কিন্তু আমাদের দেখা যাচ্ছে এখানে 23 এফপিএস, 24 এফপিএস, 25 এফপিএস, এটাও 25 এফপিএস। সো আপনাদের যে ক্যামেরা যে ডিফল্ট যে ভিডিও করবেন সেই এফপিএসটা থাকা দরকার, কারণ আপনি যদি চাচ্ছেন যে আপনি 1 এফপিএস এ কাজ করবেন, জাস্ট আমি আপনাকে বলবো যে সিকোয়েন্স কি কাজে লাগে। সিকোয়েন্স কাজে লাগে শুধু আপনার এফপিএসটাকে এক মতো করে দিতে। সো দেখতে পাচ্ছেন এখানে এফপিএসগুলো আর ভিন্ন আছে, এটা আছে 24, এটা 25। সো আপনারা যদি সিকোয়েন্স ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার এফপিএসগুলো সব এক হয়ে যাবে, কিন্তু আপনাকে এখানে আলাদা দেখাবে, কিন্তু আপনারা যখন ভিডিও এডিট করবেন তখন কিন্তু একই এফপিএস থাকবে। সো বন্ধুরা এখন আসি, এই যে আপনাদের এখানে আসে আপনারা দেখলেন এখান থেকে আমরা যে ড্র্যাগ করি শুধুমাত্র ভিডিওটি যাবে, আর এখানে যদি আমরা ড্র্যাগ করি শুধুমাত্র অডিওটা যাবে। সো দেখতে পাচ্ছেন এর উপরে সোর্স ব্যাকগ্রাউন্ড আমরা এটা দেখতে পারলাম। সো এখন যে সেটিংটি আছে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোল। সো বন্ধুরা আমাদের মূলত এখানে দুটি অপশন খুব জরুরি কাজে লাগে, যে সেটি হচ্ছে এটি সোর্স ব্যাকগ্রাউন্ডটি আমরা যে দেখতে পাই, আর একটি হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। তারপর দেখতে পাচ্ছেন অডিও ক্লিপ মিক্সার, যে অডিওগুলো কিভাবে আপনার মিক্সার করবেন, কতটা সাউন্ড দিবেন, কতটা ভলিউম দেবেন। সো এতটা আমাদের এটা কাজে লাগে না। সো তারপর দেখতে পাচ্ছেন মেটা ডাটা, এগুলো আমাদের কাজে লাগে না। চাইলে আপনারা আবারও এখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা সোর্সে চলে যেতে পারেন। সো বন্ধুরা এটি হলো আমাদের সোর্স মনিটরের। তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাইমলাইনে আমার যত কাজ হবে আমাদের কিন্তু টাইমলাইনে বেশিরভাগ কাজটি হবে, কারণ এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ টাইমলাইনটি। সো আপনারা এখানে ভিপিএস ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ততটা পারবেন না, কিন্তু কয়েকটা যে সাধারণ নর্মাল যে ভিপিএসগুলো আছে সেগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন। সো এতটা গভীরে না গিয়ে আমরা ইউটিউবের ভিডিও বানানোর জন্য যে কাজগুলো দরকার সেই কাজগুলি আমরা শিখবো। সো দেখতে পাচ্ছেন তারপর এখানে স্ন্যাপ ইন টাইমলাইন। সো বন্ধুরা সবসময় দেখবেন এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ অপশন, কারণ এটি থাকলে আমাদের অনেকটা কাজে দ্রুত হয়। সো এটি কাজ করে কিভাবে সেটি বোঝানোর জন্য যেটি করবো আমরা, এই যে এখানে আমি এই ক্লিপটাকে ধরলাম এবং ড্র্যাগ করে একটু সাইডে নিয়ে আসলাম। সো বন্ধুরা সাইডে নিয়ে আসার পর জাস্ট আমি এখন যদি এটিকে জোড়া লাগাই দিই, সো দেখতে পাচ্ছেন এখানে একটু কাছে গিয়ে কিন্তু এটা আমাকে ক্রিয়েটিভ ভাবে আকর্ষণ করে নিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে কিন্তু। সো বন্ধুরা এরপর যদি আপনারা এটি অফ করে দেন, অফ করে দিলে আপনারা বুঝতে পারবেন এটি কিরকম সেটিংটি। দেখতে পাচ্ছেন আমরা যেখানে রাখছি সেখানে কিন্তু থাকছে, এত কাছাকাছি আসার পরেও কিন্তু আমাকে দেখছেন এই ক্লিপটি আকর্ষণ করে নিচ্ছে না। সো এটি অন করলে কিন্তু দেখতে পাচ্ছেন এরপর এটি আকর্ষণ করে নিবে। দেখতে পাচ্ছেন এখানে আনার পর থেকে নিয়ে যাচ্ছে। সো আমাদের আশা করছি বুঝতে পারছেন এই ম্যাগনেটিক টুলের কাজ কি। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক সিলেকশনটা এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা এটাকে ড্র্যাগ করে ক্লিক করার পর আমরা
এটাকে ক্লিক করব, ক্লিক করে আমরা জাস্ট এখানে যে লিঙ্ক করি, লিঙ্ক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করলেই আমি ভিডিওটি সিলেক্ট করছি, ক্লিপটি সিলেক্ট করার পর কিন্তু অডিওটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। জাস্ট আমরা যখন ভিডিওটি ডিলিট করি, ডিলিট বাটনে ডিলিট করব, ডিলিট বাটনটি প্রেস করলাম, দেখতে পাচ্ছেন এখানে তার সাথে অডিওটা কিন্তু ডিলিট হয়ে গেল। সো আমরা এটি উন্ডো করব কিভাবে, ফিরিয়ে আনার জন্য জাস্ট আমরা কন্ট্রোল চেপে ধরে তারপর জেড প্রেস করব, কন্ট্রোল চেপে ধরে জেড প্রেস করলে আমাদের এটি ব্যাক হয়ে আবারও ফিরে চলে আসছে। সমুদ্রে বুঝতে পারছেন। সমুদ্রের এরপর যেটি করবেন, আপনারা যদি চাচ্ছেন যে আপনার যে একটা ক্লিপই শুধু সিলেক্ট হবে, তার জন্য আপনারা এটাকে অফ করে দিবেন। অফ করে দিলে কিন্তু আপনার জাস্ট আপনার যদি ভিডিওতে ক্লিক করেন, ভিডিও ক্লিক করা যাচ্ছে, এখন আলাদাভাবে আপনারা চাইলে ডিলিট করতে পারবেন। সো আপনারা এটা অনই রাখবেন সবসময়। সো এরপর দেখছেন এটি কিন্তু মার্কার। সো মার্কারটা আপনারা ততটা গুরুত্বপূর্ণ না, যখন আপনারা অনেক হাই লেভেলে কাজ করবেন তখন কিন্তু আপনার এটি কাজ আসবে। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে সেটিং, টাইমলাইন ডিসপ্লে সেটিং। এখানে আপনারা কি কাস্টমাইজ চাচ্ছেন, কি দেখতে চাচ্ছেন, আপনারা যদি চাইলে টাইমলাইন, তারপর কাস্টমাইজ অডিও হেডার, কাস্টমার হেডার। সো তারপর দেখতে পাচ্ছেন একটু সিম্পলি আপনাদেরকে বুঝাই এর কাজ কি। সো দেখতে পাচ্ছেন এখানে বি, আমাদের যে ভিডিওর যে ক্লিপটির যে নেমটি আছে কিন্তু আমাদের নেমটি এখানে শো করছে। সো চাচ্ছেন যে এই নামটি আমাদের শো যাতে না করে, যেন না দেখা যায় এটির নাম কি। সো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে শো ভিডিও নেম। আপনারা যেটা অফ করে দেন, দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর নামগুলো কিন্তু দেখা যাচ্ছে না। সো জাস্ট আপনারা এটাকে অন করে রাখবেন। সো বুঝতে পারছেন এটির কাজ কি, অতটা ঘুরিয়ে ফিরে বোঝাতে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, গোলমাল হয়ে যাবে। সো এখন যেটি আপনাদেরকে বুঝাবো সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একটি দাগ, এই দাগটির মধ্যে উপরে যে অপশনগুলো আছে এগুলো কিন্তু সব আমাদের ভিডিওর অপশন, সব কিন্তু এখানে আমরা ভিডিও ক্লিপগুলো আনতে পারবো। এরপর যে নিচে যে অংশটুকু আছে এটি হচ্ছে আমাদের অডিওর। আপনারা যত অডিও ইম্পোর্ট করবেন এখানে টাইমলাইনে, সব অডিও কিন্তু আস্তে আস্তে নিচ দিক দিয়ে আসবে এবং সবার শেষে এদিকে চলে যাবে। সো বন্ধুরা এরপর যে আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে লক, এখানে চাইলে আপনারা দেখতে টেঙ্গুলার ট্র্যাক আউটপুট। আপনারা চাচ্ছেন যে এই ভিডিওগুলো যাতে না দেখা যায়, তার জন্য আপনারা যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার প্রোগ্রাম মনিটরে আর দেখাবে না। এমনকি আপনি যদি আউটপুট এক্সপোর্ট করেন, ভিডিওটি বের করে নেন, তারপরেও কিন্তু এগুলো দেখা যাবে না, জাস্ট এটা মনে করেন ভিজুয়ালিটির মতো। সো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এখানে লক, পারলে আপনারা এখানে লক যদি করে দেন, তারপর কিন্তু এই ক্লিপগুলো আপনারা আর নড়াতে পারবেন না, এদিকে কিন্তু করতে পারবেন না। সো বন্ধুরা এটি হচ্ছে, বুঝতে পারছেন লকটার কাজ কি, লকের কাজ। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে আসছে এই যেখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে টুল একটি, এই টুলের মধ্যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ। সো প্রথমত যেটি আছে এটা হচ্ছে সিলেকশন টুল, তারপর যেটি আছে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড। সিলেকশন টুল বুঝতে পারছেন, সবসময় আমরা সিলেকশন টুল নিয়ে কাজ করি, জাস্ট সিলেক্ট করতে পারবো, ক্লিক করতে পারবো, রাইট ক্লিক করতে পারবো এভাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফরওয়ার্ড যে রেগুলারটি আছে, এটাতে আপনারা যদি ক্লিক করেন, এটাতে ক্লিক করার পর এটার কাজ কি, জাস্ট আপনারা যদি চাচ্ছেন যে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যেটি করবো, সর্বপ্রথম আমি ইরেজার টুলটি নিব। ইরেজার টুল হচ্ছে কাটা ছেঁড়ার টুল। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, জাস্ট আমি কেটে দিলাম, তারপর সিলেকশন টুলে ক্লিক করলাম। সো এখন আমি বোঝাচ্ছি এই ফরওয়ার্ড টুলটির কাজ কি। সো ফরওয়ার্ড টুলটির কাজ হচ্ছে, আপনারা চাচ্ছেন যে এই টাইমলাইনটি এই দিক পর্যন্ত নিয়ে যাবে, জাস্ট আপনারা এখান থেকে ক্লিক করবেন, চাইলে আপনারা এখান থেকে পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা নড়াচ্ছি, সে এটা সরাচ্ছি, তার সাথে সাথে কিন্তু এটাও মুভ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। আপনারা চাইলে টাইমলাইনটি এভাবে মুভ করতে পারবেন। সো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন এখানে রিপিট এডিট টুল। এটি আমাদের ততটা কোনো গুরুত্বপূর্ণ টুল না, যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ টুল সেগুলো নিয়ে আমরা কথা বলবো। দেখতে পাচ্ছেন ইরেজার টুল। ইরেজার টুল হচ্ছে কি, এখানে কাটা ছেঁড়া, যেখানে আপনারা কাট বসাতে চান সেখানে আপনি কিন্তু কাট করতে পারবেন। সো এর শর্টকাট কিগুলো আপনারা চাইলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে মাউসটা ড্র্যাগ করে এখানে রেখে দিবেন, দেখতে পাচ্ছেন এখানে ভি, তারপর এ, তারপর বি, এর শর্টকাটগুলো আপনারা এভাবেই দেখতে পারবেন। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে প্যান টুল। প্যান টুল আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ। এটি আপনারা যখন কোনো কাজ করবেন, হাই লেভেলের প্রফেশনাল যখন কাজ করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এই লেভেলটির কাজ কি। সো এই কাজটি হচ্ছে আপনাদের গ্রাফিক্সের কাজ। সো আমরা এটি ডিলিট করে দিলাম, ডিলিট করে মুভ টুলে সিলেক্ট করে এটাকে তারপর আমরা ডিলিট করে দেবো। জাস্ট আপনারা ডিলিট সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটন ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। সো চাইলে আপনারা যদি এই শর্টকাটগুলো চাচ্ছেন, এই শর্টকাটগুলো কোথায় পাবেন, জাস্ট আপনারা চলে যাবেন এডিটে গিয়ে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাট থেকে আপনারা চাইলে দেখতে পারবেন এখানে কোনটার কি শর্টকাট, আপনারা চাইলে এখানে বুঝতে পারবেন যে কোনটার কি শর্টকাট। চাইলে আপনারা এখান থেকে সার্চ করতে পারবেন। এখানে টুল, সিলেকশন টুল দেখতে পাচ্ছেন, প্রথমে চলে আসছে সিলেকশন টুলটি হচ্ছে ভি। সেভাবে আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন আপনার শর্টকাটগুলো। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড টুল। হ্যান্ড টুলটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ টুল। আপনারা যখন অনেকটা টাইমলাইনটি অনেক বড় হয়ে যাবে, তখন আপনারা চাইলে এভাবে মুভ করতে পারবেন।
মুভ করে তারপর কাটা ছাড়া তারপর ইফেক্টগুলো আপনারা দিতে পারবেন। সো এরপরে বোঝা হচ্ছে আপনারা ইফেক্টগুলো কীভাবে দিবেন। সো এরপর যে আছে যে টুলটি দেখতে পাচ্ছেন এখানে টাইপ টুলটি হচ্ছে আপনারা এখানে ট্যাক্স দিতে পারবেন, ট্যাক্স লিখতে পারবেন এখানে আপনার ইচ্ছে মতো ট্যাক্স লিখে ডিজাইন করতে পারবেন। সো ডিজাইনটা কিন্তু আপনারা এখানে করতে পারবেন না। ডিজাইন করার জন্য যেটি করবেন আপনার গ্রাফিক্সে যেতে হবে। সো এগুলো আমি পরে বলবো, আগে এদিকের শেডিংগুলো আগে বলে দিই আপনাদের, আর আপনাদের সাথে যেন বুঝতে পারেন। সো আমি এটাকে ডিলিট করে দিব। সো বন্ধুরা এটি যদি আপনারা জুম আউট করতে চান, এই যে টাইমলাইনটি আছে টাইমলাইনটি আপনারা যদি ছোটো করতে চান, জাস্ট আপনার কিবোর্ড থেকে প্লাস আইকনটি চেপে ধরবেন, প্লাস আইকনটি চাপলে কিন্তু এটি জুম হবে এবং জুম আউট হবে মাইনাস আইকনটি চিপলে। জাস্ট আমি এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখন আমরা কথায় আসি যে আপনারা এখানে ইফেক্ট কন্ট্রোল কীভাবে দেন, ইফেক্টগুলো কীভাবে লাগাবেন। সো বন্ধুরা ইফেক্ট লাগানোর জন্য যেটি করবো আমরা দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টস, যে আমাদের যে ফাইল ইম্পোর্টে যে টুলটি আছে বক্সটি আছে সেটি যাব ইফেক্টে আমরা এখানে চাইলে অনেকগুলো ইফেক্ট পাবো, ভিডিও ট্রানজিশন পাবো, ভিডিও ইফেক্ট পাবো, ভিডিও অডিও ইফেক্ট পাবো, অডিও ইফেক্ট ট্রান্সলেশন, তারপর লুমিনেটিভ রিপ্রেসেস, আপনার ইচ্ছে মতো এখানে অনেকগুলো আছে, আপনারা চাইলে এখানে দেখতে পারবেন। সো মূলত আমরা যেহেতু মূলত একটা ধারণা নিচ্ছি, ধারণা নেওয়ার জন্য যেটি করবেন এখানে ভিডিও ট্রানজিশনে ক্লিক করবেন। ভিডিও ট্রানজিশন ক্লিক করে আপনার ইচ্ছে মতো একটি ট্রানজিশন নেবেন। জাস্ট আমি স্লাইড এই ট্রানজিশনটা নিয়ে এখানে ড্র্যাগ করে জাস্ট আপনারা এখানে ক্লিক করে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ট্রানজিশনটি আমাদের অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা যদি জাস্ট একটু স্পেস দিই, দেখলেন আমাদের যে ট্রানজিশনটি আছে এটা কিন্তু আমাদের হয়ে গেছে। সো আপনারা যদি চাচ্ছেন যে এগুলো খুব দ্রুত ডিলিট করতে চাচ্ছেন, এই ফাঁকা গ্যাপটি জাস্ট আপনার ফাঁকা গ্যাপটিতে ক্লিক করবেন, এভাবে ক্লিক করে জাস্ট ডিলিট, তাহলে কিন্তু আমাদের সাথে সাথে হয়ে যাবে। সো বন্ধুরা আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2020 সালে যে ভার্সনটা আছে অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যারে আপনারা কিভাবে কাজ করবেন এই নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাতেই থাকবো, কারণ আমি ভিডিও এডিট করতেছি, এই কাজ করতেছি, একটি কাজ করার আপনারা দ্রুত দেখতে পারবেন আমি কি কাজ করি। সো এভাবে কিন্তু আপনারাও শিখতে পারবেন যে কীভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করতে হয়, আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন। সো বন্ধুরা এরপর দেখি আমাদের ভিডিওটি কীরকম হয়েছে, একটু লুকটি কীরকম হলো। সো তার আগে আপনাদেরকে বলে রাখি এর সাথে আরেকটি সেটিং আছে, জাস্ট আপনারা যদি এখানে ড্র্যাগ করে রাইট ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কার্ড আছে, কপি, রিমুভ, আর্টিভ্লাইজ, ক্লিয়ার, রিপিট, ডিলেট। সো তারপর দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে সেটিং আছে। সো এইগুলো কিন্তু আপনারা মূলত এখন বুঝতে পারবেন না। যদি আপনার যদি আপনার কোনো অসুবিধা হয় ভিডিও এডিট করতে, তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। আমি আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা অবশ্যই করব, কারণ আপনাদের সাহায্য করাই হলো আমার মূল উদ্দেশ্য। সবুদ্রে এখন যেটি করবো, আমি যদি এখানে স্পেস প্রেস করলে কিন্তু আমাদের ভিডিওটি শুরু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্সলেট দেখতে পারলেন এখানে। সো বন্ধুরা এরপর আসি, দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রোগ্রাম মনিটর আপনাদের একটু ইন্ট্রোডিউস করে দিই। প্রোগ্রাম মনিটর কি কাজ দেখতে পাচ্ছেন এখানে। সেটিংয়ে গেলে কিন্তু আপনারা এখানে প্রচুর ধরনের অনেকগুলো সেটিং আছে, এগুলো আপনারা মাথায় অতটা ঢুকবে না, কারণ আপনারা এখন নতুন। তো যখন আমরা কোনো মূলত একটি ভিডিও নিয়ে কাজ করব একদম প্র্যাকটিক্যালি, তখনই আপনাদেরকে বোঝাবো যে এটি কোনটির কি কাজ। সো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন এখানে এখানেও মার্কার লাগাতে পারবেন আপনার ইচ্ছে মতো, মার্কার লাগিয়ে ভিডিওটি আবার ট্রান্সলেট করতে পারবেন আপনার ইচ্ছে মতো। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ক্যাপচার করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট। সো এখানের মধ্যে আপনার ভিডিও আমাদের ফিড যে আইকনটা আছে, এই ফিড আইকনটা আমরা ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনার যে 400% যান, তাহলে কিন্তু আপনার যে কিটা আছে এটা কিন্তু অনেকটা জুম হয়ে গেছে। সো এটা কিন্তু আমাদের জুম ক্যাপাসিটি জাস্ট আমরা ফিটে রাখবো, তাই কিন্তু আপনারা করতে পারবেন। সো চাচ্ছেন যে আপনার এই মনিটরটি আপনারা বড় আকারে দেখতে চান, বড় আকারে দেখতে চাইলে জাস্ট আপনারা ক্লিক করবেন আপনার কিবোর্ডের যে সবার বাম সাইডের উপরে যে ESC যে লেখাটি আছে, যে কিওয়ার্ডটি আছে, কিওয়ার্ডটির তারপর সোজা নিচে যে আইকনটি আছে জাস্ট আপনার কিবোর্ডে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই আইকনটি আপনারা প্রেস করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বড় হবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আবার আপনারা ছোট
পজ করে দিলাম। ভিডিওটি পজ করার পর এখন যেটি করব, সো বন্ধুরা মূলত আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আপনারা হয়তো অনেক ধৈর্য হারিয়ে ফেলেছেন। সো এরপর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন টুলগুলোর কি কাজ, সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু ইন্ট্রোডিউস করে দিলাম কিভাবে আপনারা এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে আপনারা কাজ করবেন। সো মূলত আপনারা হয়তো ধারণা নিয়ে নিয়েছেন যে কিভাবে কাজ করতে হবে। সো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা এখন দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল ভিডিওতে এবং পরবর্তী লেসনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাবেন, আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আস্তে আস্তে সবকিছু শিখতে পারবেন।